ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রোকাইয়া জাহান চমক। মিডিয়া পাড়ায় কাজের চেয়ে ব্যক্তিগত কারণে বেশ চর্চায় থাকেন তিনি। সম্প্রতি ছবি অঙ্গনে শিল্পীদের অবমাননা করা নিয়ে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সুদীর্ঘ পোস্ট করে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন চমক, যা দর্শক ও সমালোচক মহলকে রীতিমতো প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি ও অপু বিশ্বাস শোরুম উদ্বোধনের দিন তারিখ চূড়ান্ত করেও সেগুলোতে অংশ নিতে পারেননি। একই ঘটনা ঘটেছিল ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিনের সঙ্গেও। এসব বিষয়কে কেন্দ্র করে নানান প্রশ্ন ছুড়ে নিজের শিল্পী সত্তা থেকে প্রতিবাদ করেছেন চমক। পোস্টে তিনি লিখেছেন, আমি বুঝলাম না, সবকিছুই তো চলছে দেশে, তাহলে শুধু শিল্পীরা কাজ করতে গেলেই এত প্রবলেম হচ্ছে কেন? এই যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের নিয়ে এত মাথা ব্যথা, তাদের বাদ দিয়ে একটা দেশের বুদ্ধি, মান, নিজস্বতা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, গঠনমূলক শৈল্পিক ইতিহাস সংরক্ষণ, সাংস্কৃতিক বৈষম্যতা ও উচ্চতা এবং জাতিগতভাবে আমাদের শিকড় সংরক্ষণ, এগুলো কি আদৌ সম্ভব? অভিনেত্রী আরও লিখেন, এই শিল্পীদের মধ্যেই কয়েকজন যারা জীবনের ভয় না করে কয়েকদিন আগেই রাজপথে নেমেছিল দেশ আর দেশের মানুষকে ভালোবেসে, তাদের আমরা নিমিষেই ভুলে যাই, অথচ তাদের কণ্ঠস্বর ছিল নির্ভীক। তাদের দেখে অনুপ্রাণিত হয়েছিল তাদের লাখো কোটি ভক্ত অনুসারী, যারা আপনাদের পাশে দাঁড়িয়েছে দেশকে ভালোবেসে। তাদের এভাবে বাধা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনারা? চমক তার পোস্টে হুঁশিয়ারি দিয়ে সকলের কাছে প্রশ্ন করেন, আপনারা আসলে কারা? আপনাদের আসল উদ্দেশ্য কি? এই দেশ আমাদের সবার। এই দেশের মাটিতে সব পেশা, জাত ও ধর্মের সবার সমান অধিকার। এই দেশকে আমরা ভালোবাসি, নিজেদের জীবনের থেকেও বাসি। আপনি বা আপনারা কেউ কারো স্বাভাবিক জীবনধারায় অহেতুক বাগড়া দিতে এলে আমরা ধরে নেব আপনারা আর যাই হোক এই দেশকে এবং এই দেশের মানুষকে ভালোবাসেন না। সব শেষে এসে তিনি বলেন, ভুলে যাবেন না, দেশটা কারো বাপের না। বিনোদন ডেস্ক, কালবেলা।